বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আপনাদেরকে সহজেই কিভাবে তিত বেগুনের গাছের সাথে টমেটোর গ্রাফটিং করবেন তা দেখাবো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে কিছু টমেটো গাছ গ্রাফটিং করে রেখেছি এবং আমি এখন সরাসরি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে গ্রাফটিং করা যায়। এই যে গাছটা আমরা এখানে কেটে নিলাম, না ব্লেড দিয়ে সহজ হয়, ব্লেড দিয়ে কেটে নেবেন। পানি বেশি হয়ে গেছে যার ফলে যে গাছের গুড়ি বেঁকে গেছে গা। তারপর আমরা এই টমেটো গাছ নেব, একটা টমেটো গাছটা আমরা এইখানে এভাবে কেটে নেব। তারপর আমরা এই যে পাতাগুলি কেটে নিলাম, আমরা এইভাবে এটাকে স্লাই করব। দেখা যায় এইভাবে আস্তে আস্তে, এই যে দেখা যায় একদম পাতলা হবে, মাথাটা একদম পাতলা। তারপর অনুরূপভাবে আমরা ঠিক এটার মাঝখানে এইভাবে একটু হালকা চাপ দিলেই এই যে মাঝখানে চলে গেছে। ঠিক আছে, একদম মাছ বরাবর আমরা কেটে নিলাম। তারপর আমরা এটাকে একটু ফাঁক করে ঢুকিয়ে দেব। এই একদম মাছ বরাবর আমরা টেপ নিলাম না, আমরা ক্লিপ নিলাম। টেপ যারা সবসময় গ্রাফটিং করে তারা করতে পারে, নতুন যারা করবে তারা টেপ দিয়ে এতটা সহজে পারে না। এই কারণেই খুব সহজে করার জন্য এই ক্লিপ সিস্টেমটা মূলত। যে আমরা যদি আরেকটা দেখাই, এই যে এইভাবে আমরা যদি সুন্দর করে এক টান দিতে হবে, 2-3টা টান দিলে অবশ্যই এটা স্লাইডটা সুন্দর হয় না, তাই একটু উসকুস হয়ে যায়। এই কারণে আমরা এক টান দেওয়ার চেষ্টা করব। যদি একটু মোটা থাকে তাহলে দ্বিতীয়বার দেওয়া যেতে পারে। এই যে আমরা আরেকটু পাতলা করে নিলাম। তারপর এটা ঠিক মাঝ বরাবর এইভাবে আমরা এই যে ঠিক মাছ দিয়া আমরা কেটে নিলাম। তারপর এই আঙ্গুলের সাহায্যে আমরা একটু যদি করি, এই যে একদম মাঝখানে আমরা দিয়ে দিলাম। এটা ক্লিপটা নষ্ট, ক্লিপটা যেহেতু পুরান, গত বছরের ক্লিপ, এই কারণে একটু সমস্যা হয়, অনেকগুলির স্প্রিং নষ্ট হয়ে গেছে। এই হয়ে গেছে, এখন এটা জোড়া লাগিয়ে যাবে।